আইপিএল 2025 অপশানের বিগ আপডেট নিয়ে আমরা চলে এসেছি। কোন প্লেয়ার কোন দলে গেল এবং কিসের জন্য গেল এই নিয়েই আজ কথাবার্তা হবে। হয়তো তোমরা সকলেই জানো কি হয়েছে, তবে কি কারণে কোন প্লেয়ারকে নেওয়া হয়েছে আর কাকে কত টাকা দেওয়া হয়েছে, তাকে এত টাকাই বা দেওয়া হয়েছে কেন, সেই নিয়ে আজ কথাবার্তা হবে। আর যারা জানোই না কে কোন টিমে গেল, তাদের অবশ্যই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। চলো শুরু করা যাক। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি সবথেকে বড় কারণ হলো, তোমরা যদি ক্রিকেটের ভক্ত হও তোমাদের জানা উচিত যে কাকে কেন কেনা হলো আর কি কারণ আছে। প্রথম চর্চা আমরা করব এই তিনটে প্লেয়ারকে নিয়ে, কারণ এই তিনটে প্লেয়ারই ঐতিহাসিক দাম পেয়েছে। আর এই ঐতিহাসিক দাম পাওয়ার বড় বড় কারণ আছে। এবার কথাটা হলো যে এই তিনটে প্লেয়ারের মধ্যে সবথেকে চর্চিত প্লেয়ার, আর এদের মধ্যেই সবথেকে দাম বেশি একটি প্লেয়ার হয়েছে, যার কথা আমরা একটু পরে বলছি। তাই এদের মধ্যে প্রথম কথা বলবো ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে। ভেঙ্কটেশ আয়ার এই 23.5 কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে সবাই মজা উড়াচ্ছে। কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে কেন কিনেছে এত টাকা দিয়ে? ভাই প্রথম কথা হলো, দেখো ভেঙ্কটেশ আয়ার একটা ভালো প্লেয়ার। তোমরা যদি কেকেআরের ফ্যান হয়ে থাকো, তোমরা জেনে থাকবে যে ভেঙ্কটেশ আয়ার অনেকগুলোই ম্যাচ জিতিয়েছিল আগের বারে, এবং তার আগের বছরেও সে ভালো পারফরমেন্স করেছিল। আর কেকেআরের কাছে প্রথম চয়েস ছিল তার শ্রেয়স আয়ারকে একটু কম দামে নেওয়া, যেহেতু শ্রেয়স আয়ারের রেট অনেক হাই হয়ে গেছিলো। তাই তারা ঋষভ পান্থের দিকে গেছিলো, কিন্তু ঋষভ পান্থ তো একবারে অনেক লাফিয়ে গেছে, যা ঐতিহাসিক সে তোমাদের বলছি। কিন্তু ভেঙ্কটেশ আয়ার ছিল তাদের একটা ভালো অপশান কেএল রাহুলের থেকে, কারণ ভেঙ্কটেশ আয়ার আইপিএল রেকর্ড খুবই ভালো। তাই ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর নিয়েছে। দ্বিতীয় কথা বলবো আমরা শ্রেয়স আয়ারকে নিয়ে। ভাই শ্রেয়স আয়ার আইপিএল উইনিং ক্যাপ্টেন। আগের বছর কেকেআরের প্রতিটা স্ট্র্যাটেজিতে শ্রেয়স আয়ারের অনেক ভালোই ভূমিকা ছিল। শ্রেয়স আয়ারের পিছনে কেকেআরও গেছিল, কিন্তু শ্রেয়স আয়ারকে যে এত টাকা দিয়ে পাঞ্জাব কিনতে পারবে সেটা কেকেআর বা দিল্লিও ধারণা করতে পারে না, কারণ দিল্লিও কেকেআরের শ্রেয়স আয়ারের পিছনে গিয়েছিল। তারপরে পাঞ্জাব কিংস লাফিয়ে পড়ে এবং শ্রেয়স আয়ারকে কিনে নেয় প্রায় 26.75 লাখ টাকা দিয়ে। পাঞ্জাব কিং কেকেআরের এই পুরনো ক্যাপ্টেনকে কিনে নেয় নিজের দলে। অনেকের মনে হতে পারে শ্রেয়স আয়ার তো এত টাকা দিয়ে কেনার যোগ্য প্লেয়ারই না, আগের বছর তার পারফরমেন্স সেরম ছিল না। কিন্তু পাঞ্জাব কিংসের মতো প্লেয়াররা যারা জীবনে আইপিএল ট্রফি জিততে পারেনি, তারা হয়তো একবার চান্স নিয়েই দেখতে পারে। যেহেতু সে উইনিং টিমের ক্যাপ্টেন, তার একটা ইজ্জতই আলাদা। তাই এবছর পাঞ্জাব কিং এই চান্সটা নিয়েছে। শ্রেয়স আয়ার রেকর্ড গড়তে না গড়তেই যে আইপিএলের সেরা ঐতিহাসিক রেট পাওয়া প্লেয়ার হওয়ার সাথে সাথেই মাত্র কিছুক্ষণের পরেই সেই রেকর্ড ভেঙে দেয় ঋষভ পান্থ। যখন ঋষভ পান্থের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবি, দিল্লি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ঋষভ পান্থকে কেনার জন্য, তখনই দিল্লির সাথে আর আমাদের লখনৌ সুপার জায়েন্টসের মালিকদের সাথে একটা ব্যাটেল চলে। সেখানে লখনৌ সুপার জায়েন্টসের মালিকরা 20 কোটি টাকা এবং দিল্লিও 20 কোটি টাকা পর্যন্ত যায়। তারপরে লখনৌ সুপার জায়েন্টসের মালিকরা ডাইরেক্ট ঋষভ পান্থের রেট 27 কোটি টাকা বলে, এবং তারপরে দিল্লি ক্যাপিটাল সরে যায় আর ঋষভ পান্থ লখনৌর হয়ে যায়। তারপরেই ঋষভ পান্থ একটা ঐতিহাসিক রেকর্ড গড়ে যে সবথেকে আইপিএল ইতিহাসের সেরা রেট পাওয়া প্লেয়ার। আর ঋষভ পান্থকে কিনবে না কেন? সে টি-20 স্পেশালিস্ট, তার নাম আছে, সে দীর্ঘদিন ধরে আইপিএলে ভালো খেলে এসছে। হয়তো ট্রফি জেতা টিমের হিস্সা হতে পারেনি, কিন্তু নিজের পারফরমেন্স তার সর্বদা ভালোই ছিল। দিল্লিও বুঝেছিল, তাই না ঋষভ পান্থের পিছনে অত দূর পর্যন্ত গেছিল। কিন্তু লখনৌ যে 27 কোটি টাকা দিয়ে দেবে এরকম একটা ভালো প্লেয়ার নিজের টিমে আনার জন্য, যেহেতু তারা কেএল রাহুলকে আর চায় না, তাই তাদের ঋষভ পান্থ অত্যন্ত জরুরি ছিল। তাই তারা এত টাকা দিয়ে ঋষভ পান্থকে কিনলো, আর হয়তো তারা ভালোই কাজে লাগাবে এটাই ভেবেছে। 3 নম্বর চমক যেটা আমরা দেখতে চাই সেটা হলো আমরা রবিচন্দ্রন আশ্বিনকে দেখতে পাই।
রবিচন্দ্রন আশ্বিন চেন্নাই সুপার কিংয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ ভাই, যারা পুরোনো দিনে আইপিএল দেখেছো তারা জানো চেন্নাই সুপার কিংয়ের একটা উপযোগী বলার আছে, সেখান থেকেই তাই ডেবিউ করেছিল আইপিএলে এবং একটার পর একটা সাকসেস পেয়েছিল রবিচন্দ্রন আশ্বিন। সেই ধোনির টিমে ফিরে যাচ্ছে রবিচন্দ্রন আশ্বিন। হয়তো সে রেট সেরম পায় না, তবে 10 কোটি টাকাটা কম নয়। আর বিগত কয়েক বছর ধরে তার পারফরমেন্স টি-20 ক্রিকেটে অত্যন্ত ভালো হয়েছিল। তাই রবিচন্দ্রন আশ্বিন, MS ধোনি আর রবীন্দ্র জাদেজা যেন শেষ মুহূর্তের দিকে চেন্নাই সুপার কিংয়ে খেলছে, এটা দেখে মজা লাগছে। এদের সাথে যদি সুরেশ রায়নাও থাকতো, দেখে ভাই প্রচুর মজা লাগতো, মনে হতো যেন সেই পুরোনো দিনের চেন্নাই সুপার কিং টিম খেলছে। যাই হোক, রবিচন্দ্রন আশ্বিন চেন্নাই সুপার কিংয়ে ফিরছে, আমাদের ধোনির সাথে দেখা যাবে, এটা দেখে আমরা অত্যন্ত খুশি। আর আইপিএলের চেন্নাই সুপার কিংয়ের সেই পুরনো রুতবা, পুরনো টিম দেখা যাবে, ভালো লাগছে। নম্বর বড় আপডেট আসছে KL রাহুল দিল্লিতে চলে গেল। রাহুল 14 কোটি টাকাতে দিল্লিতে চলে গেল। রাহুলের পিছনে দিল্লি গিয়েছিল, আর অন্য টিম মোটামুটি ব্যাঙ্গালোর একটু ইন্টারেস্ট দেখিয়েছিল, এমআইও প্রথম দিকে একটু দেখিয়েছিল, কিন্তু রাহুল দিল্লিতে চলে গেল, কারণ দিল্লির উপযোগী একটা প্লেয়ার দরকার ছিল ক্যাপ্টেন অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান। রাহুলের পারফরমেন্স সর্বদাই আইপিএলে ভালো ছিল, ইন্ডিয়ার টিমের হয়েও সে মোটামুটি ওয়ানডে আর টেস্টে ভালো খেলছে। তাই দিল্লি ক্যাপিটাল রাহুলকে তুলে নিল। যেহেতু লখনৌর সাথে রাহুলের এমনিতেই ক্যাচরা হয়ে গেছে, তাই সে লখনৌতে আর যেতে চাইছিলও না, তাই দিল্লি ক্যাপিটাল রাহুলকে তুলে নিল। সে একটা অত্যন্ত ভালো ব্যাটসম্যান, একটু ভালো খেললে আরও ভালো হয়, ভালো মানে একটু ফাস্ট খেললে, ধরো 25 বলে হাফ সেঞ্চুরি, এই রকম একটু ফাস্ট খেললে, 200 স্ট্রাইকে খেললে আরও ভালো হয়। 5 নম্বর বিগ আপডেট আসছে, মোহাম্মদ সিরাজ কিন্তু আর আরসিবিতে থাকছে না। মোহাম্মদ সিরাজ একটা ইন্ডিয়ান মোটামুটি ভালো বলার, ওয়ানডে আর টেস্টে তার রেকর্ড ভালো, টি-20তে একটু বেশি রান খেয়ে যায়। মোহাম্মদ সিরাজ সে আর থাকছে না আরসিবিতে, সে চলে গেছে গুজরাটে। গুজরাট মোহাম্মদ শামিকে ছেড়ে দিয়েছে, তার বদলে মোহাম্মদ সিরাজকে যেন তুলে নিল। মোহাম্মদ শামি চলে গেল হায়দ্রাবাদে। এই ছিল আইপিএলের কিছু বিগ আপডেট, এদিক থেকে ওদিক হয়ে গেল আইপিএল, কে কার টিমে চলে গেল, এবার ছোটোখাটো কিছু প্লেয়াররা এর টিমে ওর টিমে চলে গেছে। এবার আইপিএল শুরু হলে তোমরা দেখতে পাবে অবশ্যই। তো এই ছিল কিছু বিগ আপডেট। আর তোমরা যদি বাঙালি চ্যানেল দেখতে চাও, খেলার বিষয়ে জানতে চাও, আরও এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যারা ক্রিকেট পছন্দ করে কমেন্টে অবশ্যই জানাও তোমার ফেভারিট প্লেয়ার আর ফেভারিট টিম কোনটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।